গানটা বিচারের বাণী নিভৃতে কাঁদে কাঁদে। গানটা একটু শুনুন, তারপরে আমি আমার ভিডিও শুরু করব। আপনারা গানটা একটু শুনুন। গানটা এই অন্ধা কানুন, কানুন সত্যিই অন্ধা। কারণ কোঠের মধ্যে যে চোখ বাঁধা অবস্থায় যে এমব্লেমটা আমরা দেখি, এ দাঁড়িপাল্লা দুদিকেই সমান, সকলের জন্যে বিচার ব্যবস্থা সমান। কিন্তু কোথায় আমরা কি দেখতে পেলাম? আজ আমরা সুপ্রিম কোর্ট, সমস্ত ডাক্তারদের যে আশা ভরসা, বিচার পাবার জন্যে যে দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘ আন্দোলন, আজ এক ঝটকায় সমস্ত কিছু শেষ করে দেয়া হলো। কিন্তু কেউ ভাবলো না একবারও যে তিলোত্তমা বিচার পেল কি না, তার তিলোত্তমার বাবা মায়ের কেউ কান্নাটা একটু মুছে দিতে পারলো কি না, তিলোত্তমার মায়ের আজকে কি অবস্থা সেটা কিন্তু কেউ ভাবলো না। আজ কানুন সত্যিই অন্ধা কানুন। এ কানুন শুধু সাধারণ মানুষদের পক্ষে লড়ে বিচার পাওয়া খুবই কঠিন। আমরা জানি 20শে আগস্ট যখন এই বিচার ব্যবস্থা চলছে, সেই সময় স্বতঃপ্রণোদিত হয়ে মাননীয় সুপ্রিম কোর্টের জাজ DY চন্দ্রচূড় নিজে কেসটাকে দেখার জন্যে দায়িত্ব কাঁধে তুলে নিলেন। সেই দিন কিন্তু সারা পশ্চিমবঙ্গে একটা আওয়াজ উঠেছিল, তিলোত্তমার বিচার, তিলোত্তমার বিচার। ধীরে ধীরে মনে হয় ক্রমার দিকেই চলে যাচ্ছে। তিলোত্তমার জন্যে জাস্টিস হয়তো আমরা লড়ব, কিন্তু পাবো কি না। সারা পশ্চিমবঙ্গে একটাই আওয়াজ উঠেছিল যে এটা কি হলো। আমার মনে হয় তিলোত্তমার মা হাজার হাজার লোকের সই করে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে জানাতে পারে, দাবি জানাতে পারে। দাবি জানাবার অধিকার সকলের আছে যে আমরা আমাদের বিচার ব্যবস্থার মধ্যে আমরা হাইকোর্টেই যা বিচার পাবো, ন্যায্য বিচার পাই আর অন্যায্য বিচার পাই, আমরা এই কেসটা হাইকোর্টেই লড়ব। আমরা সুপ্রিম কোর্টে যাব না। হাইকোর্টে যদি বিচার পাই পাবো, নাহলে না পাবো। কারণ তাদের মায়েরা তো একটা অধিকার আছে। তাদের মায়েরা তো বলেনি যে আপনি স্বতঃপ্রণোদিত হয়ে আমাদের হয়ে আপনি কেসটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যান। এ কী বিচার ব্যবস্থা! ভারতবর্ষের কি বিচার ব্যবস্থা! কল্পনা করা যায় না যে একটা জায়গায় বিচার চলছে, সেই বিচার ব্যবস্থা শেষ না হতে হতে আরেকজন সেই বিচার ব্যবস্থার মধ্যে ঢুকে যায়। এটা কি গণতান্ত্রিক দেশে এটা কি সম্ভব?
তারা তিলোত্তমার মা বাবা তারা তো চায়নি যে আমাদের মামলাটা সুপ্রিম কোর্টে যাক। কিন্তু কী কারণের জন্যে তাদের বিচার ব্যবস্থাটাকে এইভাবে, এটাও শোনা যাচ্ছে, জানি না সত্য কিনা মিথ্যা, 2023 সাল থেকে যতগুলো মামলা সুপ্রিম কোর্টে মাননীয় চন্দ্রচূড় মহাশয় তিনি গ্রহণ করেছেন, কিন্তু একটা লোকও কিন্তু এখনও সুবিচার পায়নি। তাহলে বিচারের নামে তাদের তো বিচার পাইয়ে দেওয়ার জন্যই তো তিনি স্বতঃপ্রণোদিত হয়ে মামলাগুলো গ্রহণ করেছিলেন। তাহলে তারা বিচার পেল না কেন? আজ সমস্ত জুনিয়র ডাক্তাররা খাওয়া নেই, দাওয়া নেই, দিন নেই, রাত নেই, তারা তো নিজের জন্যে বিচার চায়নি, তারা চেয়েছিল তিলোত্তমার জন্যে বিচার আর সুস্থ হাসপাতালের পরিষেবা। আজ কিন্তু দেখা গেল সুপ্রিম কোর্টে রায়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্যে এই যে অন্ধা কানুনের যে গানটা আপনারা শুনলেন, এই অন্ধা কানুনের গানটা মধ্যে কি বলছে যে চোরো কা সাথী হ্যায়। এরা কিন্তু ভালোর জন্যে কেউ চায় না। আজকে এই সমস্ত উকিলগুলো আজকে তাদের যদি অর্থনৈতিক কাঠামো চেক করা যায়, দেখা যাবে তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। যা একটা বড় বড় কোম্পানি খুলে যা পয়সা না ইনকাম করতে পারে, এই উকিলগুলো আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। কী কারণের জন্যে? এই যে সিস্টেম, আমার মনে এই সিস্টেম যেটা দীর্ঘদিন ধরে যে চলে আসছে, এই সিস্টেম চেঞ্জ করা উচিত। কারণ আমার মনে হয় এই ব্রিটিশদের বিচার ব্যবস্থা দীর্ঘদিন চলতে পারে না। আমরা স্বাধীন হয়েছি আজকে 75 বছরের উপরে হয়েছে, তাহলে আমরা কেন আমাদের নিজেদের মতো বিচার ব্যবস্থাকে গড়ে তুলতে পারবো না? আমরা দেখেছি যে যাদের অর্থনৈতিক সবল আছে তারাই কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে জিতেছে, সে ন্যায় হোক আর অন্যায় হোক। গরিব মানুষ কিন্তু অতদূর পৌঁছতে পারে না। যাই হোক, তিলোত্তমার মায়ের কান্না কেউ মুছে দিতে পারবে না, তিলোত্তমার বাবার কান্না কেউ মুছে দিতে পারবে না। তিলোত্তমার বাবা আজও পর্যন্ত সকালবেলা উঠে তিনি ভাবেন যে আমার মেয়েটা কোথায় গেল, হারিয়ে গেল। যে মেয়েটা কদিন আগেও আমাকে সকালবেলা উঠে বাবা বাবা বলে ওষুধ খাওয়াতো, আমাকে চা করে দিত, আজ সেই তিলোত্তমা আজ আমাদের পাশে নেই। আমাদের স্বপ্নগুলো যে তিলে তিলে আমরা গড়ে তুলেছিলাম, সেই স্বপ্নগুলো একটা একটা করে চুরমার হয়ে গেল। তিলোত্তমা যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নগুলো একটা একটা করে চুরমার হয়ে গেল। কোথায় যেন কোন আকাশে মিলিয়ে চলে গেল। আমরা ভাবতেও পারছি না যে আমাদের এইভাবে ফুলের মতো একটা মেয়েকে এইভাবে জীবন থেকে বিদায় নিতে হবে। সে বেঁচে থাকলে হাজার হাজার রুগীকে দেখতে পারত। কিন্তু আজকে সুপ্রিম কোর্টে সম্পূর্ণ ডাক্তারদেরকে দোষ দেওয়া হলো, তারা নাকি ট্রিটমেন্ট করছে না, তারা নাকি তাদের জন্য হাজার হাজার লোক নাকি ডাক্তার থেকে বঞ্চিত হচ্ছে। আমার একটা প্রশ্ন, আমি বিভিন্ন হসপিটালে গিয়ে দেখেছি, আজ থেকে আজ নয় 7-8 বছর 10 বছর আগে আমার দাদাকে ট্রিটমেন্ট করার জন্য নিয়ে গেছিলাম। তখন দেখেছিলাম সেই রাত্রিবেলা সেই হসপিটালে কি ভয়াবহ অবস্থা। আমি আমার দাদাকে ভর্তি করতে পারিনি। অন্তপক্ষে 5টা-6টা হসপিটাল খালি অ্যাম্বুলেন্স করে নিয়ে ঘুরেছি, কিন্তু আমার দাদাকে ভর্তি করতে পারিনি। লাস্ট একবার অনেকের সহায়তায় আমি পিজিতে ভর্তি করলাম, তাও ওখানকার অনেক লোক অবজেকশন দিয়েছিল, বলছে না ভর্তি করা যাবে না, আপনি কোন সোর্সে এখানে ভর্তি করেছেন। একজন ডাক্তারের সাথে কথা বলছিলাম, ডাক্তার তিনি বলছে আরে মশাই, আমি তো এখানে চাকরি করি, আমি এই হসপিটালে আমার ছেলেকে আমার মাকে ভর্তি করতে পারিনি। তাহলে ভাবুন, আজকে হসপিটালগুলো ঘুরে দেখুন, তিলোত্তমা মরে গেছে, কিন্তু তিলোত্তমা মানুষকে জাগিয়ে দিয়ে গেছে। তিলোত্তমা দেখিয়ে দিয়ে গেছে হসপিটালগুলোর কী পরিকাঠামো। তিলোত্তমা দেখিয়ে দিয়ে গেছে যে এইখানে একটা সুস্থ ডাক্তার তৈরি হতে পারে না, এখানে একটা ক্রিমিনাল তৈরি হয়। অনেক সেই ভালো ভালো ছেলেরা যেখানে যায়, সেখানে গিয়ে ডাক্তার হতে যায়, মানুষকে বাঁচাবার প্রতিশ্রুতি গ্রহণ করতে যায়, কিন্তু সেখানে গিয়ে কী ব্যভিচার, কী অন্যায় ব্যবস্থা তার মধ্যে ভেতরের মধ্যে রয়েছে, সেই তিলোত্তমা মরে গিয়ে দেখিয়ে দিয়ে গেছে। আমি জানি না তিলোত্তমার মায়ের কান্না কোনো দিন কেউ মুছে দিতে পারবে কি না।
আমি জানি না তিলোত্তমাদের দেখার কেউ আছে কি না, তবু আমি বলবো সমস্ত ডাক্তারদেরকে বলবো, আপনারা লড়ে যান। আপনারা কিন্তু থেমে থাকবেন না। আপনারা যতই বাধা আসুক, যতই হুমকি আসুক, যতই ভয় দেখাবার চেষ্টা করুক, সে জানে তার দেয়ালে আজকে পিঠ থেকে গেছে, সেই জন্যে আজ সে আপনাদেরকে ভয় দেখাবার চেষ্টা করছে, আপনাদেরকে বাধ্য করার চেষ্টা করছে যে আপনারা যত ডিউটিতে জয়েন করুন। জেনে রাখবেন, সারা পশ্চিমবঙ্গের মানুষ 12 থেকে 15, 15 থেকে 75, 75 থেকে 80 সমস্ত শ্রেণীর মানুষ, সমস্ত বয়সের মানুষ আজকে আপনাদের পাশে দাঁড়িয়ে আছে। আপনারা যখনই ডাকবেন হাজার হাজার মানুষ আপনাদের পাশে পৌঁছে যাবে। আমি সমস্ত মানুষকে বলবো, বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন আছেন, বাড়িতে বসে বসে সময় কাটাচ্ছেন, তারা অন্তপক্ষে তাদের পাশে গিয়ে দাঁড়ান। অন্তপক্ষে সারাদিন 2 ঘন্টা 3 ঘন্টা সময় তাদের পাশে গিয়ে দাঁড়ান। কি আছে, একটা মেয়েকে যদি আপনারা বিচার পাইয়ে দিতে পারেন, জেনে রাখবেন যে আপনার মেয়েটা, আপনার কন্যাটা, আপনার মাটা, আপনার ছেলের বউটা, তারা কিন্তু একদিন সুরক্ষিত থাকবে, তারাও কিন্তু একদিন শান্তিতে রাস্তায় চলাফেরা করতে পারবে। জেনে রাখবেন, তিলোত্তমাকে যদি আমরা বিচার পায়ে না দিতে পারি, আগামী দিন কিন্তু আমাদের সাথে আরও ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছে। আপনাদের জন্যে, আপনার কন্যাদের জন্যে, আপনার বউদের জন্যে কেউ কিন্তু পাশে দাঁড়াবে না। সেই জন্যে এইটা শুধু তিলোত্তমার লড়াই নয়, এটা সারা পশ্চিমবঙ্গের মানুষের লড়াই মনে করে সমস্ত মানুষকে ওদের পাশে দাঁড়াবার কথা আমি বলছি। কারোর যদি 1 ঘন্টা সময় নষ্ট হয়, কারোর যদি 1 দিনটা সময়টা নষ্ট হয়, সমস্ত বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন আছেন, যারা মায়েরা একটু সময় পাচ্ছেন, তাদের পাশে গিয়ে দাঁড়ান। আমিও যাচ্ছি তাদের পাশে গিয়ে দাঁড়াবো। যার যতটুকুনি ক্ষমতা আছে, যার যতটুকুনি সময় আছে, গিয়ে ওদের পাশে দাঁড়ান। আমাদেরকে পুজোর কথা বলা হচ্ছে, আনন্দের কথা বলা হচ্ছে, যেই সময়ের সমস্ত মানুষ, যে সময় সমস্ত মানুষ তিলোত্তমার বিচার পাইয়ে দেওয়ার জন্য রাস্তায় ঘোরাঘুরি করছে, উতলা হয়ে গেছে, তাদের কারোর খাওয়া নেই, কারোর ঘুম নেই, তারা অনেক কষ্ট করে রাস্তায় দাঁড়িয়ে আছে, তারা সমস্ত কষ্ট সহ্য করে তাদের তিলোত্তমার বিচার পাইয়ে দেওয়ার জন্য ডাক্তারের পাশে দাঁড়িয়ে আছে। সেই সময় পুজোর কথা কারোর মনে আসে না। চাই না আমাদের পুজো, 1 বছর যদি পুজো নাই হোক, 1 বছর যদি নতুন জামা কাপড় নাই বা পরি, তাতে কি আছে, কিন্তু এটা জেনে রাখবেন, এটা আমাদের বিবেকের লড়াই, এটা আমাদের বেঁচে থাকার লড়াই, এটা আমাদের ডাক্তারদের বেঁচে থাকার লড়াই, ডাক্তারদের পরিবেশের লড়াই এটা। সুতরাং এটা কোনোভাবেই কিন্তু ঢিলে দেওয়া যাবে না। আমি সমস্ত মানুষের কাছে বিনীত আবেদন করছি। আমি জানি না, আমি হয়তো কোনো বিখ্যাত লোক নই, আমি তবু একজন শিক্ষক হিসেবে সমস্ত মানুষের কাছে বিনীত আবেদন করছি, তারা যেন এই ডাক্তারদের পাশে গিয়ে দাঁড়ান। আমি জানি, কারণ এই সব নরপিশাচ, তারা যদি একবার এই দায় থেকে মুক্ত পেয়ে যায়, তারা কিন্তু খুব ভয়ঙ্কর পরিণতির দিকে এগোবে এবং তারা আর কাউকে মানবে না। তারা বুঝে গেছে যে একটা রাজনীতির রং গায়ে থাকলেই আমরা কিন্তু বেঁচে যাব। তারপরে তো আমাদের কোর্ট আছে, বড় বড় উকিল আছে, সরকার আমাদের পাশে আছে, পুলিশ আমাদের পাশে আছে। আমার কিন্তু একটা বক্তব্য হচ্ছে, যেহেতু তার প্রমাণ লোপাট করা হয়েছিল, বারবার কিন্তু কোর্ট কিন্তু মানুষকে বোকা বানিয়ে দিচ্ছে, বড় বড় রাজ্যকে ভর্ৎসনা করছে, পুলিশকে ভর্ৎসনা করছে, কিন্তু এতে লাভটা কী আছে? তারা তো কেউ বিচার পাচ্ছে না। আমার মতে বলে, যে সমস্ত পুলিশের সাথে ইনভলভ এবং এই পুলিশের ওপরওয়ালা যারা আছে এই ইনভলভ, যারা তার মাকে সুযোগ না দিয়ে, দেখতে না দিয়ে, সময় না দিয়ে, তার যে মেয়েটাকে যে দাহ করা হলো, কী কারণে এত তড়িঘড়ি দাহ করা হলো, কী কারণের জন্য সন্ধ্যের পরে তার পোস্টমর্টম করা হলো, এইসব জবাবগুলো, উত্তরগুলো কে দেবে? সুতরাং তারা কেন শাস্তি পাবে না? আজকে এই তিলোত্তমার শাস্তি পাওয়ার পথের বাধা হচ্ছে এই কারণগুলো। কী কারণের জন্য এই ঘটনাগুলো ঘটলো, কে করলো, কে আদেশ দিল, কে নির্দেশ দিল, কার এত বড় সাহস হলো যে একটা মেয়েকে নিয়মকে বহির্ভূতভাবে গিয়ে সেই সমস্ত কাজগুলো তার যে করা হলো? একটা লোককে মানুষকে সুযোগ দেওয়া হলো না, একটা মানুষকে সময় দেওয়া হলো না। তারা কেন দায় নেবে না? তারা কেন কঠিন শাস্তি ভোগ করবে না? এই একই কেস কিন্তু বারবার ঘটছে, বারবার আমাদের ধর্মের মানুষের সাথে ঘটছে, মেয়েদের সাথে ঘটছে। সুতরাং আমি সকলের কাছে আবেদন রাখছি, এটা কিন্তু থেমে থাকা যাবে না। এদের কিন্তু আমাদের তিলোত্তমার পাশে দাঁড়াতেই হবে। আমি জানি না ডাক্তাররা কী করবেন, তবুও আমি ডাক্তারদের কাছে আবেদন করব, সমস্ত সিনিয়র ডাক্তাররা, এখন আপনারা যে হুমকি দিচ্ছেন, সরকার যে হুমকি দিচ্ছে, সুপ্রিম কোর্ট যে হুমকি দিচ্ছে, এখন যদি সমস্ত সিনিয়র ডাক্তাররা যদি বলে আমরা 2 মাস ছুটি নেব, কী করবে? অ্যাসমা জারি করবে, নেশা জারি করবে, ইউপি আইন জারি করবে, করুক না। আমাদের সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আমরা ডাক্তারদের সাথে পাশে আছি। আমরা সমস্ত সিনিয়র ডাক্তাররা যদি প্রতিজ্ঞা করে, তারা বলেছেন যে আমরা যদি দেখি তিলোত্তমা বিচার না পায়, তাহলে কিন্তু আমরা গণ ইস্তফা দেবো। সুতরাং
ডাক্তারদের সাথে আমি সকল মানুষদের বলবো, সরকারকে বলবো, তারা কিন্তু ডাক্তারদের সাথে লড়তে যাবেন না। আমি জানি অনেক মানুষের হয়তো কষ্ট হচ্ছে, এর থেকে বেশি কষ্ট কিন্তু ডাক্তাররা ট্রিটমেন্ট দিলেও হয়েছে আগেতে। কী কারণের জন্য হয়েছে? সমস্ত হসপিটালগুলো যে ভয়াবহ অবস্থা, সেই একটা দেখা যাচ্ছে একটা রুগী 3-4টে হসপিটাল গিয়েও সেখানে ভর্তি হতে পারছে না। একটা হসপিটালের পরিকাঠামো নেই, ডাক্তার নেই, একটা ডাক্তারকে 36 ঘন্টা, একটা ডাক্তারকে 24 ঘন্টা ডিউটি করতে হবে। কী কারণে যে ডাক্তার করতে হবে? আমরা জানি একটা মানুষের কিন্তু যে তার ব্রেনের যে ক্ষমতা, সে ক্ষমতার বাইরে গিয়ে কাজ করা উচিত নয়। সে মানুষকে ট্রিটমেন্ট দেবে কি, সে পরিষেবা দেবে কি? সে তো তার মানুষের ক্ষতি করে দেবে। সেই জন্যে আমার মনে হয় এই সিস্টেমটাকে চেঞ্জ করাতে গেলে অবশ্যই তিলোত্তমার দোষীদের শাস্তি পাইয়ে দিতেই হবে। সমস্ত ডাক্তাররা এগিয়ে চলুন, আমরা পাশে আছি, আমরা পাশে থাকব, ভবিষ্যতেও থাকব, কারণ ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাবার জন্যে আপনাদের একান্ত আমাদের প্রয়োজন। ইনকলাব, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।